আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে ডাক দিয়ে দিল, এমন এক ডাক দিয়া দিল যে ডাক গোটা পৃথিবীর মানুষকে বুঝাইয়া দিছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় মুত্তাকি পরহেজগার ইমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় ইমানদার বান্দারা। আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করে, মেহেরবানি করিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া দিল। এ বাবাজি, ইমানদার বলে যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া দিছে। আল্লাহ যদি চাইতো জিনা করব ইলা ডাকতে পারতো কি পারতো না? জোরে বলেন, সবাই বলেন পারতো না? এই যে অন্ধকার, রাতের অন্ধকারে বহুত যুবক রয়েছে জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এ ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতো কোরআনুল কারীমের মধ্যে জিনা করব ইলা ডাক দিয়া দিত। আল্লাহ জিনা করব ইলা ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতো সুদারু বইলা ডাক দিয়া দিতে পারতো, সুদারু বইলা ডাক দেয় নাই। ডাকাত বইলা ডাক দেয় নাই। এক কথা বুঝাইতে গেলে, আল্লাহ যদি কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে গুনাহগার বইলা ডাক দিয়া দিত, আল্লাহ রাব্বুল আলামিন পারতো। আল্লাহ গুনাহগার বইলাও ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যদি আমার বান্দারে গুনাহগার বইলা ডাক দিয়া দেই, আমার বান্দারা আমার প্রতি রুজু হবে না, আমার দিকে আসবে না। আমি যখন ঈমানওয়ালা বলে ডাক দিয়া দেব, আমার বান্দার সাথে সাথে আমার দিকে ফিরে আসবে। কোন সুবহানাল্লাহ। এই যে বাবাজি ঈমানদার বইলা ডাক দিয়ে দিল, ঈমানদার বইলা যে ডাক দিয়ে দিল, কোনো কারণ আছে না নাই? জোরে বলেন, সবাই বলেন, আছে না? আছে না? দাদু যখন নাতিরে ডাক দেয় কারণ ছাড়া ডাক দেয় না, নাতি যখন দাদুরে ডাক দেয় কারণ ছাড়া ডাক দেয় না। আল্লাহ যখন ঈমানদার বইলা ডাক দিয়া দিল, কোনো কারণ ছাড়া ডাক দিল না। আল্লাহ বলে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, রাজি আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব, মাত্র কয়েকটা কথা বলে আমি চলে যাব। আপনাদের ধৈর্যের পরীক্ষা নেব না, আপনাদের ধৈর্যের সমতুল্য পরীক্ষা আমি নিতে চাই না। আলোচনা যদি 5টা মিনিট হয়, ধৈর্য সহকারে ইরাদা নিয়ে হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি চাই 5টা মিনিটের আলোচনার বদৌলতে জান্নাত দিয়া দিতে পারে। পারে কি পারে না? বয়ান আপনি 5 ঘন্টা শুনলেন, খালি সুর আর সুর, কোরআন হাদিসের কিছুই নাই। আপনি সুর দেইকা 5টা ঘন্টা বসে রইলেন। এ বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে ভয় নাই, জান্নাতের আশা, জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছুই নাই, কিছুই নাই। আল্লাহর কসম করে বলে, এই 5 ঘন্টা বসে থাকা 5টা নয়ার কাজ হবে না। এ বাবাজি, 1 নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভয় করব। জোরে বলেন, কারে ভয় করব? সবাই বলতে হবে, কারে করব? যখন মসজিদে আজান হয়ে যায়, যদি বান্দা টুপি পাঞ্জাবি লাগাইয়া ওযু বানাইয়া মসজিদের দিকে চলে যায়, মসজিদের দিকে যাওয়া শুরু করে দেয়, এ ভাইয়া, এতে বোঝা যায় বান্দা আল্লাহকে ভয় করছে। কথা ঠিক কি না? আল্লাহ টাকাওয়ালা বানায় দিল, অনেক টাকার মালিক হয়ে গেল বান্দা। টাকাওয়ালা হয়ে যাওয়ার পর টাকা সুদের মধ্যে খাড়ায় নাই, সুদের মধ্যে খাড়ায় নাই, ভালো রাস্তায় খাড়াইছে। আল্লাহর কসম করে বলি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করছে। যদি সুদের বিজনেসে নাইমা গেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ওই বান্দা ভয় করে নাই। ঘুষের দিকে চলে গেল, আপনি বিচারক হয়ে গেলেন, সমাজে আপনাকে ডাকে বিচার আচার করার জন্য। আমি কোন বিচারককে চিনি না, একটা উদাহরণ দিতেছি ভাইয়া। বিচারককে ডাক দিয়া দেয়, বিচারক আলাদা হিসাবে বলে 5,000 টাকা দিয়ে দিবি, বিচার তোর দিকে চলে যাবে। এমন মানুষ আছে না? সবাই বলেন, আছে না? আছে না? যদি ঘুষের দান্দা করলো, আল্লাহকে ভয় করলো না, আর যদি ঘুষের দান্দা না করে হকের প্রতি চললো,
আল্লাহ রাব্বুল আলামিনকে সেই বান্দা ভয় করলো। অনেক মানুষ আছে দেখবেন, যখন মসজিদে আজান দিয়া দেয়, শরীরে তো কাপড় নাই, বিড়ি টাইনা টাইনা পেট বাইর করে মসজিদের সামনে দিয়া যায়, নামাজের খবর নেই। আছে না? আছে না? অভাব নাই, বিশ্বাস করেন অভাব নাই। যার কারণে এই দেখেন আজকে যে প্রোগ্রাম মজমুয়া, যদি আজকে 20-25 হাজার মানুষের প্যান্ডেল হইতো মানতাম, একটু খালি থাকলে। আজকে যেই প্যান্ডেল 500-600 মানুষ তো ধরবে বলেও আমার মন বলে না। এরপরেও যদি খালি থাকে, এতে বোঝা যায় আমাদের ইমানের জজবা তো নাই, ইমান তো নাই। আমাদের ইমান তো বরবাদই হয়ে গেছে, ইমানের বইতে জঙ্গার লাগে গেছে। আজকে বাজারে, রাস্তাঘাটে, হাটে বাজারে ঘুরে মজমুয়ার মধ্যে আসে না। অথচ যদি কোনো জায়গায় পূজা হয়, পূজার সময় হয়, হিন্দু ভাইদের চাইতে মুসলমানরা বেশি থাকে। কথা ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভাইয়েরা হিন্দু ভাইদের থেকে বেশি থাকে। আজকে যে মজমুয়া, এখানে কোনো হিন্দু মানুষ পাইছেন আপনারা? একজন পাইছেন না আপনারা? পান নাই। তাহলে এতে বোঝা গেল আমাদের ছেলেগুলা কি করে, নজওয়ান গুলা মজমুয়ায় বসতে চায় না, পূজার মধ্যে যায়, পূজার মধ্যে যায়, যাওয়ার পরে মজমুয়ায় আসতে চায় না। এই জন্য দেখবেন রাস্তায়, ঘাটে, হাটে, বাজারে আমাদের মুসলমান ভাইদেরকে পায়ের থেকে মায়ের শুরু করে মাথা পর্যন্ত নেই, মাথার থেকে শুরু করে পায়ে পর্যন্ত নেই। কারণ কি? আমাদের স্বভাবের অভাব। কথা বুঝেন না? আদর্শের অভাব। আদর্শ না থাকার কারণে আমাদের এই অবস্থা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এক নাম্বার যে বস্তু, আপনারা যেহেতু যাই কিছুজন মানুষ বসছেন ধৈর্য সহকারে, আমি আপনাদেরকে নিরাশ করব না, আমি আপনাদেরকে নিরাশ করে নেমে যাব না। কমস কম 2-3টা কথা দিয়া যায়, যাতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বসার পর আল্লাহ কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করে কি বলছিলি, যাতে কমস কম আল্লাহর কাছে বলা যায় আল্লাহ আপনার কোরআন থেকে 3টা কথা বলছিলাম। নাজাতের ফয়সালা হইতে পারে কি পারে না? সবাই বলেন পারে না? পারে না? তাহলে এক নাম্বার যে বস্তুটা আমরা বুঝলাম, আল্লাহকে ভয় করব। জোরে বলেন কি করব? সবাই বলতে লাগবে কি করব? আল্লাহকে ভয় করব। 2 নাম্বার, যদি আপনারা ইজাজত দেন আমি যাইতে পারি, কি বলেন আপনারা? শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাকে ভয় করো কথার বলার পর আল্লাহ বলে খালি ভয় করলে হবে না, 2 নাম্বার কথা শুনে যাও। আল্লাহ বলে ওয়া কুনু মা'আস সাদিকিন, আর এমন মানুষের সাথে থাকো যে মানুষটা নাকি সত্যবাদী। রাজি আছেন তো আপনারা? আজকাল এমনও মানুষ আছে দেখবেন, সকাল হয়ে যায়, সকাল থেকে দিন শুরু হয়, ঘুমানো পর্যন্ত একটা সত্য কথা বলে না, মিথ্যা দিয়ে চলে, মিথ্যা দিয়ে চলে। 5-6টা 8-10টা মানুষ পাবেন যে সারা দিনের ভিতরে একটা মিথ্যা কথাও বলে না। তাদের ওয়াসিলায় আমাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে চলাইতেছে। কথা ঠিক না? সবাই বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার যে কথাটা বললো, মিথ্যা কথা বলা যাবে না। জোরে বলেন কি বলা যাবে না? মিথ্যা বলা যাবে না, মিথ্যাবাদীর সাথে চলা যাবে না, সত্যবাদীর সাথে চলা লাগবে, সত্য হওয়া লাগবে। এ বাবাজি, আল্লাহ নবীর জামানার একটা কথা মনে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু আকা ইমানদার তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ আসলো। বহুত জায়গার মধ্যে উদাহরণ হিসেবে এগুলা কথা বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুর কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা নসিহত করেন। একটা করবেন, 2টার 5টা করা যাবে না। একটা নসিহত করেন, আমি মানতে রাজি আছি, 2টা মানতে রাজি না। আমার নবী কোনো ইবাদতের কথা বলল না, নবী আমার ইবাদতের কথা বলল না, নবী জিকিরের কথাও বলল না, নামাজের কথাও বলল না, রোজার কথাও বলল না, হজের কথা, যাকাতের কথা বলল না। একটা কথাই বলল, এ বান্দা, আজকের পর থেকে তুমি মিথ্যা কথা বলতে পারবা না। কথা বুঝতেছেন আপনারা? সবাই বুঝতেছেন না? এই বান্দা যখন নসিহত পাইলো, হাসতে হাসতে চলে গেছে। বলে, নবী তো এত কষ্টের কোনো কিছু বলে নাই, আমার নবী খালি মিথ্যা কথা না বলতে বলেছে। ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমার নবী যে নসিহত করেছে, এই নসিহতের ফায়দা আছে না নাই? বলেন, সবাই বলেন, আছে না নাই? এই যে একটা নসিহত হাসতে হাসতে চলে গেল, চলে যাওয়ার পর ওই বান্দার জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ ওই বান্দা করে না।
রাতের বেলায় ডাকাতির কথা মনে পড়ে গেছে, ডাকাতিতে চইলা গেছে। চইলা যাওয়ার পর আমার নবীর নসিহতের কথা মনে হয়ে গেছে, ডাকাতি করবে করবে অবস্থা। আমার নবী তো বলেছে মিথ্যা কথা বলা যাবে না। যদি আমার নবী কালকে জিজ্ঞাসা করে, বান্দা এ বান্দা কালকে কি তুমি ডাকাতি করছিলা? নবীর দরবারে তুমি মিথ্যা কথা বলতে পারবো না। এই বান্দার সাথে সাথে ডাকাতি ছাইরা দিছে। কোন সুবহানাল্লাহ। এমন কোন গুনাহ নাই। শর্ট করে বলি, মতলবান বলি, তফসিলান যদি বলতে যাই সময় অনেক লম্বা হয়ে যাবে। ইরাদা থাকতে থাকতে আমি দোয়া করে চলে যাব ভাইয়া। একটা মানুষ উঠবেন না। এক নাম্বার কথা বুঝলাম, 2 নাম্বারে চলতেছে। সাথে সাথে বান্দা জীবনের সমস্ত গুনাহ ছাইরা দিছে। কারণ হলো একটা, বলে মিথ্যা কথা বলা যাবে না। যেই গুনাহ করে নবীর কথা মনে হয়ে যায়। কালকে যদি আমার নবী জিজ্ঞাসা করে জিনা করছিলা, জিনা করলে মিথ্যা কথা বলা যাবে না, বলতে হবে করছিলাম, করা যাবে না। একটা একটা করে 24 ঘন্টার ভিতরে যত গুনার ভিতরেই যাই, সমস্ত গুনাহ নবীর নসিহতের কথা মনে হইয়া সমস্ত গুনাহ ছাইরা ওই বান্দা আল্লাহ নবীর কাছে গিয়া হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা নসিহত করলেন যে নসিহতের কারণে আমার জীবনটা একেবারে পাল্টে গেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দাম আসেনি? সবাই যদি বলেন তাহলে বলতে চাই, কি বলেন, আসেনি? ও অনেক জায়গার মধ্যে আমার নবীর কথা বলি, নবীর দামের কথা বলি। কারণ কি জানেন? নবীর দামের কথা বললে মনে শান্তি লাগে। কি লাগে জোরে বলেন, সবাই বলেন, মনে কি লাগে? আজকে আমি একটা বস্তু আশ্চর্য পাইলাম, 100% থেকে 2% মানুষ মাত্র নজওয়ান হইবে, আর মাত্র আপনার 98%, 98% মানুষ এখানে বৃদ্ধ, অর্থাৎ বুড়ো অবস্থার মানুষ। আরে আফসোস। এটার থেকে যদি একটা কথা আমি বুঝছি, আপনারা যদি কই খারাপ পাইবেন নাকি? আপনারা কি বলেন, খারাপ পাইবেন? নজওয়ান নাই যে তার কারণ কি যদি কইলাই খারাপ পাইবেন নাকি আপনারা? আমাদের বর বাবা সবাই বোঝেন না? বর বাবাই দাদুরে শিক্ষা দিতে পারছে না। কথা ভালো করে বুঝবেন। আমার আপনার যে বর বাবা আছে, বর বাবা, দাদুর বাবা দাদুরে শিক্ষা দিতে পারে নাই। আর দাদু আমার বাবারে শিক্ষা দিতে পারে নাই। আমার বাবা আমারে শিক্ষা দিতে পারে নাই। যার কারণে আমি এইসব মজমুয়ায় বসতে পারি নাই। কথা বুঝতেছেন আপনারা? যদি বর বাবা বসে নাই, দাদু কেমনে বসে? দাদু যখন বসে নাই, বাবা কেমনে বসে? আর বাবা যখন বসে না, তাহলে ছেলে কেমনে বসে? ছেলে যদি বসে না, নাতি কেমনে বসে? আমার বোঝান আপনারা। আশ্চর্য বেকার। এমনও মানুষ আছে এই অঞ্চলের মধ্যে, আমি তো কমস কম একটু পরিচিত আছে এই অঞ্চলের। যদি এই অঞ্চলের এত মানুষ না, আশেপাশের মানুষগুলাও আসে, আইসা বসে যায়, বিশ্বাস করেন এমন মজমু আরো 10টা লাগবে, তারপরে পুরা হইতো না। এগুলোও কিয়ামতের আলামত। আল্লাহ যদি চায়, আল্লাহ এগুলা না করুক। আল্লাহ যদি চায়, সর্বপ্রথম কিয়ামত যখন শুরু হয়, হতে পারে আপনাদের এই অঞ্চল থেকে শুরু হবে। কারণ জানেন আপনারা, কোরআনের মজমুয়ায় মানুষ থাকে না, পূজার মজমুয়ায় মানুষ বেশি হয়ে যায়। এগুলো হলো কিয়ামতের আলামত। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করে, বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমার নসিহতের, আমার নবীর দাম যদি আপনারা বলেন আছে, তাহলে একটা দামের কথা শুনে এলাই, কি বলেন আপনারা? সবাই আওয়াজ দিতে লাগবে, কি বলেন আপনারা? কদমগড়ের মানুষে আজকে যদি আওয়াজ না দেই, তাহলে বুঝবো আজকে এখানে যারা বসছে তারা ডেট ফেল মানুষ, ডেট নাই তাদের। কথা বুঝতেছেন আপনারা? তাহলে আমরা যারা বসছি, আমার নবীর একটা দামের কথা শুনবেন আপনারা? সবাই শুনবেন তো? আল্লাহ যেন ওই তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আমার নবী কত দামি, গভীর মনোযোগ দিয়ে শোনেন রে ভাই। আমার নবী কত দামি, আমার নবী কত দামি। আমার নবী আকাই নামদার, তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জঙ্গে হুদাইবিয়া নাম শুনছেন নি আপনারা? আমার নবীর জামানার মধ্যে জঙ্গে হুদাইবিয়া নামে একটা জং ছিল। হুজুরে তো বুঝা গেছে, যারা হুজুর আছে তারা বুঝছে। ওই জঙ্গের মধ্যে কিতাবের মধ্যে লিখেছে কমস কম 1500 সাহাবা ছিল। জুড়ে বলেন কয়শো? 1500 সাহাবা ছিল। আমার নবী কত দামি, গভীর মনোযোগ দিয়ে শুনেন। মাত্র 1 বদনা পানি ছিল। জুড়ে বলেন কয় বদনা? 1500 সাহাবা। আমার নবী যেখানে নিজেও হাজির আছে, সেখানে 1 বদনা পানি দিয়া সাহাবারা ওযু বানাইতে পারবে, পানি পান করতে পারবে, গোসল করতে পারবে না। জুড়ে বলেন
সম্ভব কি এটা জোরে বলে সম্ভব? একজন গোসল করলে ট্যাঙ্কি খালি করে দেয়, 50-60 লিটার পানি শেষ করে দেয়, একবারও ভাবে না তাহলে এক বদনা পানির মধ্যে যদি 2 লিটার 2.5 লিটার পানি থাকে তাহলে 1500 সাহাবা আপনারা বলেন সম্ভব হবে না ওযু বানানো? আমার নবী কত দামি শুনেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। ওই এক বদনা পানি আমার নবী ওযু বানায় লাইছে, পানি শেষ হয়ে গেছে, এখন তো আর পানি নাই। দেখেন আমার নবী কত দামি। সাহাবারা আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি পান করব, পানি নাই, পানি নাই। ও নবী গো, ওযু বানাইবো, পানি নাই, গোসল করব, পানি নাই। ও নবী গো, পানির ব্যবস্থা করতেই হবে। আমার নবী এত দামি, নবী এত দামি, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই যে যেই বদনা দিয়ে আমার নবী ওযু বানাইলো, পানি শেষ হয়ে গেছে, ওই বদনার ভিতরে আমার নবী 5টা আঙুল অর্থাৎ হাত ঢুকায়া দিছে। সুবহানাল্লাহ বলেন। হাত ঢুকায়া দিল। ঢুকায়া দেওয়ার সাথে সাথে আপনাদের এই অঞ্চলে যে মসজিদ রয়েছে, মসজিদের মধ্যে ওযুর হাউস আছে না নাই বলেন? ওযুর হাউস, ট্যাঙ্কির মধ্যে পানি স্টক থাকে, ট্যাপের মধ্যে স্টার্ট দিলে পানি অন হয়ে যায়, পানি বের হয়ে যায়। বাবাজি, আমার নবী 5টা আঙুল ঢুকায়া দিছে। ঢুকায়া দেওয়ার সাথে সাথে আমার নবীর 5টা আঙুলের মাথা দিয়া সাথে সাথে এমন ভাবে পানি বের হওয়া শুরু হয়ে গেছে যেমন ভাবে ওযুর হাউজের ট্যাপের থেকে পানি বের হয়। কোন সুবহানাল্লাহ। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর আঙুল মোবারক দিয়ে যে পানি বের হয়ে গেল, এই পানি দিয়া 1500 সাহাবা ওযু বানাইলো। সুবহানাল্লাহ কইতেন না? 1500 সাহাবা পানি পান করলো। 1500 সাহাবা যদি কারো গোসলের হাজত ছিল গোসল করে নিল। বাবাজি, এই যে 1500 সাহাবার জন্য যথেষ্ট হয়ে গেল। সাহাবারা বলে ওই জঙ্গে হুদাইবিয়ার মধ্যে আমার নবীর যে অলৌকিক ঘটনা, আমার নবীর যে মুজিজা বের হয়েছিল, 1500 সাহাবা না 15 লক্ষ সাহাবাও যদি থাকতো তারপরেও পানি যথেষ্ট হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। আমার নবীর দাম আসলে আছে না যদি বলেন? আমার নবীর দামের কথা বললে, দামের কথা শুনলে মন জিন্দা হয়ে যায়, কল্প মুর্দা থাকলে জিন্দা হয়ে যায়, ঠিক না যদি বলেন? আজকের জামানায় যদি আমার নবীর সামনে পাইতাম, অনেক মানুষ যারা লুকায়া লুকায়া নবীরে ভালোবাসে, রাতের অন্ধকারে নবী নাই কান্দে, চোখে দিয়া জল বাইর হয়, এমন মানুষ যদি আজকে আচানক আমার নবীর সাথে দেখা হইতো, অনেকও মানুষ আছে নবীরে দেইকা খুশির ঠেলা বেহুশ হয়ে যেত, ঠিক না যদি বলেন? ঠিক না? তাহলে আমার নবীর দামের কথা যখন কয়ে লাইছি, আপনারা যদি ইজাজত দেন আরেকটা কয়ে লাইতাম, পারিনি? সবাই বলেন পারিনি? আমার নবীর আর 1-2টা কথা কইয়া তারপরে দুয়ার দিকে চলে যাবো, কি বলেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু আকা ইনামদার তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি, আমার নবীর মতো দামি দুনিয়ার জমিনে কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর কারণে আসমান বানাইলো, জমিন বানাইলো, চন্দ্র সূর্য কুল কায়নাত বানায়া দিল, যেই নবীর কারণে দুনিয়া বানাইলো, আখিরাত বানায়া দিল, যেই নবীর কারণে গোটা পৃথিবী বানায়া দিল, ওই নবীর যদি মর্যাদার দাম না থাকে তাহলে এই সমস্ত বানানোর কোনো কারণ হতে পারে না। একটা কথা যেটা কমন অনেক জায়গার মধ্যে বলি, আমার নবী কত দামি, গভীর মনোযোগ দিয়ে শুনেন। বাবাজি, আমার নবীর সাহাবা হযরতে আবু হুরায়রা, নাম শুনছেন আপনারা? আপনারা তালিম যে হয়, তালিম মুনতাখাবে হাদিস পড়েন না আপনারা? আকসর রাউই যিনি, তিনি হলেন আবু হুরায়রা। জোরে বলেন, কার নাম কি? আবু হুরায়রা। উড়াউড়ি করলে দোয়া করে দেন কিন্তু। এই যে কথা বলতেছে, এগুলা বানায় কোনো কথা বলতেছে আমার নিজের তরফ থেকে। এক তো বসেন না, বসলে আবার সইরা যান, এটা কেমন অভ্যেস? খারাপ পাইতেছেন নাকি আপনারা? খারাপ পাইলেন না? আপনারা একটা কথা কই, যদিও মনে আঘাত লাগে, কোরআনের মজমুয়ায় যারা বসে, শুনতেছেন তো আপনারা? কোরআনের মজমুয়ায় যারা বসে যায়, বসে যাওয়ার পরে ওইটা যায়, কোরআনুল কারীম যে একটা বস্তু, এটারে বেয়াদবি করা হয়। কথা বুঝতেছেন আপনারা? আপনি একটা বেয়াদবি করছেন, 2 থাপড়া মাইরা দিল, বাস শেষ, বেয়াদবির গুনাহ মাফ হয়ে গেছে। কোরআনুল কারীমের মধ্যে বসার পরে যখন আপনি ওইটা গেলেন, আপনার মতো বেয়াদব কেউ হতে পারে না।
আপনি আল্লাহর নজরে বেয়াদব, নবীর নজরে বেয়াদব। কারণ যেখানে নবীর কথা হয়, যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা হয়, কোরআনের কথা হয়, এখান থেকে যখন আপনি ওইটা সইলা যান বিনা হাজতে, হাজত থাকলে তো যাইতেই পারেন, কোনো কথা না। বিনা হাজতে যদি চইলা যান তাহলে আপনার মতো বেয়াদব হতে পারে না, আমার মতো বেয়াদব হতে পারে না। কথা বুঝতেছেন আপনারা? তাহলে আমার নবী যে দামি, আমি প্রথমেই বললাম ধৈর্য সহকারে আমি দোয়া করে দেবো, ধৈর্য থাকতে থাকতে অবস্থায়। যারা বাজারে ঘুরতেছে ওরা আসবে না আল্লাহ যদি তৌফিক না দেয়, এটা জানি। আপনারা যে বসছেন এমনি বসেন নাই, জান্নাতের জন্য বসছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য বসছেন, এটাই তো প্রমাণ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যারা যে বসছে এই জায়গার মধ্যে, যারা আখিরি দোয়া নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতের সার্টিফিকেট আজকের রাতে দেয়া দেয়, বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার নবীর দামি কথা গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরতে আবু হুরায়রা ছিল মুসলমান, মুসলমান ছিল না? আবু হুরায়রা ছিল মুসলমান, তার আম্মা ছিল গায়ের মুসলমান। বহু জায়গার মধ্যে আমি বলি নবীর কথা স্মরণ হয়ে গেলে, আবু হুরায়রা ছিল মুসলমান, তিনার আম্মা ছিল গায়ের মুসলমান। আম্মারে বলে আম্মা কালিমা পড়ে মুসলমান হয়ে যান। যখন এই নবীর কালিমা পড়ার কথা বলে আবু হুরায়রারে তার আম্মা গালিগালাজ করে, এ আবু হুরায়রা তোর কি অন্য কোনো কাজ নাই, কেন কালিমা পড়তে বলস? গালিগালাজ করা শুরু করে দেয়। হঠাৎ করে আবু হুরায়রার মন নষ্ট হয়ে গেছে। ধ্যান দিয়ে শুনবেন কথা। হযরত আবু হুরায়রা দৌড়াইয়া নবীর দরবারে চলে গেল। দেখেন আমার নবী কত দামি। আমার নবীর দরবারে চইলা গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা হাত উপরে উঠান, আল্লাহরে বলেন আল্লাহ যেন আমার আম্মারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। কবুল হইব নি? সবাই বলেন কবুল হইব। নবী দোয়া করছে, কি বলেন কবুল হইব নি? যখন বলল আবু হুরায়রা আম্মারে আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন, আবু হুরায়রা দাঁড়ায়া থাকে নাই, দৌড়ানো শুরু করে দিছে। সাহাবারা টান দিয়া ধরছে, বলে এ আবু হুরায়রা কি হয়েছে, কোনো বিপদ? কেন দৌড়াইতেছো, কেন দৌড়াইতেছো? বলে কোনো বিপদ না। আবু হুরায়রা দেখেন নবী যেমন দামি, সাহাবারা না দামি কিনা জোরে বলেন। সাহাবারাও দামি, দৌড়ানো শুরু করে দিছে। বলে আবু হুরায়রা কোনো মুসিবত নেই? বলে মুসিবত না, আমার নবী দোয়া করছে আমার আম্মার জন্য কালিমা পড়ে মুসলমান হবে। আমি দৌড়াইয়া যাব, গিয়া দেখবো আবু হুরায়রা আমি আমার ঘরে মায়ের কাছে আগে গেলাম না আল্লাহর নবীর দোয়া আগে চলে গেছি। জোরে কর না সুবহানাল্লাহ। দৌড়াইয়া নবীর কাছ থেকে আম্মার কাছে চলে গেল। দরওয়াজার মধ্যে গিয়া টুকটুকানি দেওয়া শুরু করে দিছে। ও আম্মা দরওয়াজাটা খুলেন। শোনা যায় কে জানি গোসল করতেছে। সুবহানাল্লাহ কইতেন না মনে করে কি? কে জানি গোসল করতেছি। একটু পরে দরওয়াজার লকটা খুললেন। দরওয়াজা খুইলা বলে আবু হুরায়রা রে আর কোনো কথা বলেন নাই। এ আবু হুরায়রা যা যা আমারে তোর নবীর দরবারে নিয়ে যা, আমার নবীর দরবারে নিয়ে আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। খারাপ লাগতেছে নাকি আপনারা? নবীর দাম আছে না নাই? আছে না নাই? আমার নবীর দোয়া করার সাথে সাথে আবু হুরায়রার আম্মা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এ বাবাজি, তাহলে নবী তো এত দামি ছিল, এত দামি ছিল। নবীর দামের কথা বলতে গেলে রাত পার হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে। এ বাবাজি, গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন। আমার নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও পাগল ছিল, কিন্তু কবুল সবাই হয় নাই। আমরা তো কোনোদিন আল্লাহকে বলি নাই, ও দয়ার আল্লাহ আমারে আপনার নবীর মুহাম্মদ নবীর উম্মত বানায় দেন, কেউ দরখাস্ত করি নাই। আল্লাহ আমাদেরকে পছন্দ করি। যেমন একটা ভালো বস্তু বাইসা বাইসা একটা কার্টনে প্যাক করে, যেগুলা রিজেক্ট হয়ে যায় কম দামে বিক্রি কইরা দেয়। আমার আল্লাহ বিনা বলাতে নবীর উম্মত যাদেরকে বানাবে আমার আল্লাহ নিজে বাইসা প্রথমে প্যাকিং করে রাখছিল। তাহলে যেই নবীর কারণে আল্লাহ দুনিয়া আসমান বানাই, যেই নবীর কারণে আল্লাহ জান্নাত জাহান্নাম বানাই, ওই নবীর কারণে আমাদেরকে জান্নাতে দিতে পারে কি পারে না? বলেন সবাই, বলেন পারে কি পারে না? এ বাবাজি,
নবীর কথা বলতে গেলে রাত পার হয়ে যায়, আর বলি না, একটা মিনিট মাত্র নবীর কথা শুনেন। রাজি আছেন তোমরা? সবাই আছেন না? আজকে এই কদমপুরীর মুমিন মুসলমানের নবীর জজবা মনের মধ্যে জিন্দা হয়ে গেছে। কি বলেন আপনারা? আল্লাহর নবী কত দামি ছিল। বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী হজ করবে, আমার নবীর শেষ হজ, এরপরে কোনো হজ হবে না। আমার নবী ইন্তেকাল হয়ে যাবে। শেষ হজ্জের টাইমে একদিনের একটা বাচ্চা, জোরে বলেন কয় দিনের? সবাই কন না, কয় দিনের? একদিনের একটা বাচ্চা আমার নবীর কোলের মধ্যে আইনা দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পর একটা বাচ্চা যখন কোলে আসে, কোনো কথা বলার দরকার আছে না নাই? আপনি যখন নাতিন পান, নাতি নাতি বইলা ডাকেন। যখন সন্তান হয়ে যায়, বাবা সন্তানকে বাবা বাবা বইলা ডাকে। এখন একদিনের বাচ্চা আমার নবীর কোলে দিছে, কিছু না কিছু ডাকার দরকার আছে না নাই বলেন? আমার নবী বলল, বাচ্চা, তুমি যে আমার কোলে উঠছো, আমারে তুমি চিননি। কথা বুঝতেছেন আপনারা? আমারে চিননি। এই কথাটা যে বলল, আশেপাশে মানুষ শুনছে কি শুনে নাই? সবাই শুইনা ফেলাইলো। ভাই, গভীর মনোযোগ দিয়ে শোনো। এখন যদি এই বাচ্চা নবীর সাক্ষী না দেয়, আমার নবীর মর্যাদা কইমা যায়? আল্লাহ বলে, বাচ্চারে, তুই একদিন হইনি কি হইল, আমার নবীর মর্যাদা কমাবো না। যা জবান খুইলা দিলাম, আমার নবীর প্রমাণ দিয়া দে। একদিনের বাচ্চার জবান খুলে গেল। একদিনের বাচ্চা ডাইকা ডাইকা বলে, আপনি কে? আমি সিনা ফালাইলাম। সুবহানাল্লাহ বলেন না? যার কারণে আল্লাহ আসমান জমিন বানাইলো, যার কারণে আসমান জমিন বানাইলো, সমস্ত কিছু বানাইলো, যার কারণে বানাইলো, তিনি হলেন আপনি নবী। যদি কেউ আপনার অনুসরণ করে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যদি কেউ আপনার অনুসরণ না করে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা অনুসরণ করবে তাদের ঠিকানা জান্নাত হয়ে যাবে। ও নবী গো, যারা আপনার অনুসরণ করবে না তারা জাহান্নামী হয়ে যাবে। তাহলে আমার নবীর প্রমাণ দিছে কি দেয় নাই বলেন? আশেপাশের মানুষগুলা বাচ্চার কথা শুনছে কি শুনে নাই? কথা বললে খালি লম্বা হয়ে যায়। জানি না আপনাদের ধৈর্যের সীমা পার হয়ে গেছে মনে হয়। কি বলেন, ধৈর্যের সীমা পার হয়ে গেছে? এখন তো দেখা যায় উঠেন না। আগে তো এক দুজন উঠছিল, এখন তো উঠেই না দেখি। ধৈর্যের সীমা যদি পার না হয়, তাহলে এই যে যে জবান খুলে গেল, আরেকটা কথা মনে পড়ে গেছে, জবান খোলা নিয়ে নবীর দামের। বলবেন, শুনবেন? সবাই শুনবেন, শুনবেন? বাবাজি, গাওয়াইলা মানুষ সবাই বুঝেন তো? গাওয়াইলা মানুষ, টাউনের মানুষ, গাওয়াইলা মানুষ, ডিফারেন্স আছে না নাই বলেন? বাবাজি, একটা গাওয়াইলা মানুষ কি করলো, আমার নবীর দরবারে গেল। আমার নবীর দরবারে একটা সাপ ছিল, যে সাপের নাম ছিল গু সাপ। জোরে বলেন, কি সাপ? হুজুরে জানবে। গু সাপের নাম কি? এটা ওই জামানার মধ্যে খাওয়াটা জায়েজ ছিল। কথা বুঝতেছেন আপনারা? ওই সাপটা খাওয়া জায়েজ ছিল, কিন্তু আমার নবী মনে মনে ঘিন লাগছে, যার কারণে এই সাপটারে খায় নাই। না খাওয়ার পরে কোন সাহাবারা ওই সাপ খায় নাই। কথা বুঝতেছেন আপনারা? ওই সাপ, যে সাপটা নিয়ে আমার নবীর দরবারে একটা ছেলে গেছে, গায়ের মুসলমান, মুসলমান না। কথা বুঝতেছেন আপনারা? আমার নবীর দরবারে চলে গেল, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী বলে দাবি দিলেন, আপনি নাকি নবী। এই যে গহু নামের সাপটা নিয়ে আসলাম, এই সাপে যদি আপনার প্রমাণ দেয়, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সবাই বলেন না সুবহানাল্লাহ? এই গহু নামের সাপটা যদি আপনার প্রমাণ দেয়, আমি কালিমা পড়া মুসলমান হয়ে যাব। সাথে সাথে সাপের জবান খুইলা গেল। আরে সুবহানাল্লাহ কইলে কষ্ট পান নাকি? সাপের জবান খুইলা গেল। এখন আপনারা বলেন, যে কথাগুলো বলতেছি হয়তো বানায় নাকি বলতেছি? বানায় কইতাছি মনে নাকি? একটা কথা যদি বানায় বলি, বিশ্বাস করেন, চেয়ারের মধ্যে উপযুক্ত আলিম বসে রইল, একটা কথা বানায় বললে চেয়ারের মধ্যে আমারে বসতে দিবে না, নামাইয়া দিবে। বাবা, যে যদি বিশ্বাস হয় কথাগুলা শুই না যান। গোহ নামে সাপটার জবান খুইলা গেল। গোহ নামে সাপটা তারে নসিহত করে। সুবহানাল্লাহ বলেন? বলে, এমন জায়গার মধ্যে আমারে নিয়ে আসলা, এই নবীর মোহাব্বতে
আমি গুহ নামে সাপটার জবান নাই, জবান দিয়ে কথা বলতে পারতাম না। এই নবীর কাছে নিয়ে আসছো আমার সাক্ষ্য দেওয়ার জন্য। এই নবীর আল্লাহ মর্যাদা কমায় না, তোমার ওসিলায় এই নবীর কাছে আইসা গেলাম, আর নবীর ওসিলায় আমি জবানওয়ালা হয়ে গেলাম। প্রমাণ দিয়া দিল কেমনে নবীর অস্বীকার করো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। জবান যখন খুলে গেল, সাথে সাথে ওই বান্দার থাকতে পারলো না, জায়গার মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই বান্দা গিয়ে গাওয়াইলা জায়গার মধ্যে আবার নবীর কথা গিয়ে বলল। এই সাপটার সাথে করে নিয়ে গেলাম, সাপটার জবান খুইলা গেল, আর আমি গায়ের মুসলমান না, আমি মুসলমান হয়ে গেলাম। এই কথা শোনার পর নিজ এলাকার মধ্যে এমন ঘটনা শোনার পরে আরো কয়েকজন মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আসলে নবীর দাম আছে না নাই, জোরে বলেন। এই বাবাজি, নবীর দামের কথা বললে মন জিন্দা হয়ে যায়।